হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সবাই। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 2.5 ক্লাস 9 গণিতের কোয়েশ্চেন নাম্বার 11 আর 12 সমাধান করব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। ঠিক আছে, এটা আমি বোর্ডের মধ্যে লিখছি এবং কোয়েশ্চেন নাম্বার 12 আমরা সমাধান করব। তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমরা দুইটা সমাধান তো প্রশ্নের সমাধান তো কর্ম, ঠিক আছে, কিন্তু আমরা সূত্র দুইটা জানতে লাগবে। ঠিক আছে, সূত্র কিটা আছে? সূত্র হইল গিয়া আমি এই অনুশীলনের কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 যখন করাইছিলাম তখন আমি 8টা সূত্র দিছিলাম। ঠিক আছে, তো 8টা সূত্রের মধ্যে একদম লাস্টের সূত্রটা যারা দেখছো ভিডিওর মধ্যে আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, যারা দেখছো না দেখিলাইও। তো লাস্টের সূত্রটা আসছিল যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ঠিক আছে, এটা আসলে সূত্রের নিয়ম কিটা আসলে আমি নিচে লিখি, যেহেতু উপরে জায়গা হইতো না। নিচের নিয়মটা আসলে a প্লাস বি প্লাস সি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। আবার ব্র্যাকেট শুরু করে আমরা লিখতাম যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার, এই সূত্রটার নিয়ম। ঠিক আছে, তো তোমরা যারা দেখছো আশা করি পারবা তোমরা এই সূত্রটা আমরা এই অঙ্কটা সমাধান করতে প্রয়োজন হইব। ঠিক আছে, তো এই সূত্রটার মধ্যে দেখো এখানে আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc রূপে আমার এখানে দেওয়া আছে। এটার আমি এই অবেদ রূপে আমার সাজাইতে লাগবে। যদি সাজাইতে পারি তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ একদম সিম্পলভাবে করতে পারবো। তো এটা করতে হলে এটা সমাধান দিয়ে আমি এদিকে লিখবো, কারণ এদিকে লিখলে এখানে বোর্ডের মধ্যে স্ক্রিনের মধ্যে আইতো না মোবাইলের মধ্যে, ঠিক না? তো এটার মধ্যে আমি 27 রে আমি a কিউব বানাইতে হইলে আমি কিতা করতে লাগবো, আমি লিখতে লাগবো যে 3x তার কিউব করতে লাগবো, কারণ 3 এর কিউব হলো 27, এক্স এর কিউব এক্স কিউব। ঠিক আছে, 27 রে আমি লিখবো 3x কিউব প্লাস বি কিউব কিতা, বি তো ওয়াই আছে, তো ওয়াইতে ওয়াই কিউব হইব, প্লাস সি কিউব হলো জেড তার কিউব। ঠিক আছে, মাইনাস এটার আমি কিতা বানাইতে লাগবো 3abc। তো 3 যদি লিখি তো 3 ইন্টু এ কিতা আছে, এ আছে 3x, লিখবো 3x ইন্টু বি কিতা আছে ওয়াই ইন্টু সি আছে জেড। ঠিক আছে, দেখো আমি এটা পূরণ করলে আমি এটা পাইবো, যেমন মাইনাসের জায়গায় মাইনাস, 3 3 9 এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, তো 9 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এতটুকু বুঝছো? এখন আমরা এটারে যেহেতু আমি এই রূপে সাজাইতে পারছি, তো এই রূপে যদি সাজানি যায় এটার এই অবেদটার নিয়ম কিতা, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা লেখা যায়। তো আমি এটারে এই রূপে লিখব। তো প্রথমে এ প্লাস বি প্লাস সি, এখানে এ কিতা হইব, এ আইব 3x প্লাস বি আছে ওয়াই প্লাস সি আছে জেড। ঠিক আছে, জেড হইব ব্র্যাকেট ক্লোজ। তারপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো আবার ব্র্যাকেট দিব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে লাগবে, কারণ এখানে স্কোয়ার করলে আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এগুলা। তো এ স্কোয়ার, এ আছে 3x তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি আছে ওয়াই তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি আছে জেড তার স্কোয়ার মাইনাস মাইনাস দিয়ে কিতা আছে এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো মাইনাস এ বি, এ কিতা আছে 3x ইন্টু বি আছে ওয়াই মাইনাস বি সি, বি কিতা আছে ওয়াই ইন্টু সি আছে জেড মাইনাস সি এ, সি আছে জেড, এ আছে 3x, জেড ইন্টু 3x, সি এ, তো সি ইন্টু এ, বি সি, বি ইন্টু সি, আর এ বি, এ ইন্টু বি। অতটুকু ক্লিয়ার হয়েছে? তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব। বোঝা গেছে? এখন দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করলে এটা তো যেরকম আছে সেরকম থাকবোই, 3x প্লাস ওয়াই প্লাস জেড, এটা সেম থাকবো। ক্লিয়ার? এটা কিতা করা যায় দেখো, 3x স্কোয়ার মানে 3 এর স্কোয়ার হইব, x এর স্কোয়ার হইব, তো 3 স্কোয়ার হইব গিয়ে 9, ফার্স্ট ব্র্যাকেট থাকবো, এক্স স্কোয়ার হইল গিয়ে এক্স স্কোয়ার প্লাসের জায়গা প্লাস, ওয়াই স্কোয়ার করলে আমি পাইবো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করলে আমি পাইবো জেড স্কোয়ার মাইনাস 3x ইন্টু ওয়াই হইব গিয়া 3xy মাইনাস ওয়াই ইন্টু জেড হইব গিয়া ওয়াই জেড মাইনাস 3x ইন্টু জেড হইব গিয়া 3xz। ঠিক আছে, এটা হয়েছে গিয়া উৎপাদক। দেখো আমি এই অবেদ রূপে লিখি আমি এটা এইভাবে সাজাইছি, অর্থাৎ এটার লগে আমি যদি এটা পূরণ করি আমি এই সমীকরণটা বহুপদ রাশিটা আমি পাইমু। ক্লিয়ার হয়েছে আশা করি? তো কোয়েশ্চন নাম্বার 11 আমি এই অবেদ ব্যবহার করে সমাধান করছি। তোমরা যদি কোনো ডাউট থাকে অনুশীলনীর কোয়েশ্চন নাম্বার 1 আর 2 যে ভিডিওটা আছে 21 মিনিটের প্রায়, ঠিক আছে, 21 মিনিটের মতো লম্বা, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখিও, কারণ এটা না দেখলে 1 আর 2 যে সমাধান করছে তার লগে যে অবেদগুলো আছে এটা না দেখলে এটা পারতায় না। ঠিক আছে, তো আরেকটা আছে কোয়েশ্চন নাম্বার 12, দেখিলাই চলো, এটা আমরা সমাধান করিলে তার আগে এটা আমরা মুছতে লাগবো।
কোয়েশ্চন নাম্বার 12 এ কইছে যে পরীক্ষা করো যে পরীক্ষা করতাম কিতা x³ + y³ + z³ - 3xyz ইকুয়াল টু দিয়ে দিছে হাফ ইনটু x + y + z থার্ড ব্র্যাকেট দিয়া এটা দিছে দেখো x - y হোল স্কয়ার প্লাস y - z হোল স্কয়ার প্লাস z - x হোল স্কয়ার। তো এটা আমরা সমাধান করতে হলে আমরা যেরকম 11 নম্বর কোয়েশ্চনের সমাধান করছি যে অবেদ ব্যবহার করে এই একই অবেদটা আমরা ব্যবহার করব। অবেদটা কিতা আছিল? অবেদটা আমি এখানে উপরে লিখিয়ে রাখি, ঠিক আছে? উপরে কিতা আছিল যে a³ + b³ + c³ - 3f(a)b(c). তো এটার নিয়ম আছিল এই অবেদটার নিয়ম। আচ্ছা, এটা কিন্তু অবেদ বা সূত্র কইতে পারো তোমরা, ঠিক আছে? 11 নম্বর সমাধান করছি এই সূত্র দিয়া। এটার নিয়ম হলো গিয়া a + b + c ইনটু আবার আইব a² + b² + c² -ab - bc - ca, ঠিক আছে? এটার কিন্তু আরেকটা সূত্র আছে, ঠিক আছে? এটার এইভাবে লেখা যায়, যেমন হাফ ইনটু a + b + c, ঠিক আছে? তারপরে লেখা যায় এরকম, মানে দ্বিতীয় বন্ধনী দিয়া এরকম প্রথম বন্ধনী লিখতে পারি a - b তার হোল স্কয়ার প্লাস b - c তার হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার, ঠিক আছে? তো এটা দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তো এটার দুইটা সূত্র লেখা যায়, তোমরা মনে রাখবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমরা স্টার মার্ক দিয়ে দিছি, এটা পরীক্ষা যদি আয় এটা 3 মার্কের আইতে পারে। তো আমরা কইছে পরীক্ষা করতাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে? বাম পক্ষের মধ্যে কি আছে? x³ + y³ + z³ - 3xyz ইকুয়াল টু মানে সমান ডান পক্ষ, মানে এটা সমাধান করে আমি এটা পাইতাম। ক্লিয়ার অতটুকু? তো আমি যদি এটা সমাধান করে এটা পাইতে লাগে, তার মানে এই সূত্র এই অবেদ থেকে আমি এটা লিখতে পারি, মানে এটার থেকে আমি এটা লিখতে পারি আর এটার থেকে আমি এটা লিখতে পারবো, লিখিয়া আমি এই রূপে পরিবর্তন করতে পারবো। তো হয়তো তোমরা অনেকে নাও বুঝতে পারো, চলো আমরা সমাধান করি, করলে বুঝবা। তো প্রথমে সলিউশন দিয়ে তোমরা লিখবা বাম পক্ষ, লিখবা বাম পক্ষ বা LHS, ঠিক আছে? বাম পক্ষ বা LHS দিয়া কিতা আছে? বাম পক্ষ সমানে ডান পক্ষ তোমরা লিখিও না, বাম পক্ষ আছে যে x³ + y³ + z³ - 3xyz। এতটুকু বোঝা গেছে? তো এটার আমরা a³ + b³ + c³ - 3xyz মানে 3abc এই রূপে দেওয়া আছে, ঠিক আছে? তো এই রূপ এটা অবেদ আছে, অবেদটার নিয়ম কিতা এইভাবে আমি লিখতে পারবো। এইভাবে লিখলে আমি কিতা লিখতে পারি যে এটা লিখতে পারি a³ a মানে x তার কিউব, ঠিক আছে? তো a³ b³ আমি না লিখি আমি লিখতে পারি a + b + c। তো ব্র্যাকেটে লিখবো a হইল গিয়া x প্লাস b হইল গিয়া y প্লাস c হইল গিয়া z, ঠিক আছে? z ইনটু দিয়া আমি ইনটু মানে কিতা বন্ধনী মানে তো ইনটু ফোরন বোঝায়। তো ফোরন দিয়ে আমার এখানে কিতা আছে a² + b² + c²। তো a আছে x² প্লাস b আছে y² প্লাস c আছে z²। তারপর আছে -ab হইল গিয়া x y মাইনাস bc মানে yz মাইনাস ca মাইনাস কিতা আছে ca। তো ca থাকলে c হইল z আর a হইল x, তো z x। অতটুকু ক্লিয়ার হয়েছে? তোমরা বুঝছো? কিন্তু আমি প্রমাণ করতাম কিতা? প্রমাণ করতে লাগে ডান পক্ষ হাফ আছে এবং x - y হোল স্কয়ার, এটা তো আমার সেম আছে, দেখো এটা সেম থাকবো। এটার মধ্যে কিতা আছে দেখো x - y হোল স্কয়ার y - z হোল স্কয়ার z - x হোল স্কয়ার। তো স্কয়ারে আনতে হইলে এবং এখানে হাফ আনতে হইলে আমরা একটা কাজ করতে পারি, যেমন দেখো এই সবগুলোরে যদি আমি হাফ দিয়ে ফোরন দিই, যেমন এটার যদি হাফ দিয়ে ফোরন দিই, তো হাফ দিয়া দেখো হাফ দিয়ে ফোরন দিলে আমি যদি এখানে আবার 2 লাগাই দিই, তো 2 এ 2 ক্যান্সেল হলে কত থাকবে 1। তো 1 × x + y + z কি থাকবে? x + y + z সেম থাকবে। কেন সেম থাকবো? কারণ আমি এখানে কইলাম দেখো x + y + z এর লগে যদি 1 পূরণ করি তো এটা সেম থাকবো। তো এটা এখানে সেম আছে, কিন্তু হাফ এখানে আছে, ওই যে হাফ আমি লিখছি, আর এই যে দুইটা আছে এই দুইটা আমি এই সবগুলোর লগে 2 পূরণ করবো। কেমনে দেখো? কারণ এটা আমি ক্যান্সেল করতে পারবো পরে। তো এখানে যদি হাফ আমি পূরণ দিই, এখানে কি থাকবো x + y + z ব্র্যাকেট। এখানে দেখো সবগুলোর লগে আমি 2 পূরণ করে দিব। যদি 2 পূরণ করি কি থাকবে 2x² + 2y² প্লাস 2z² মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, ঠিক আছে? এখন দেখো আমি এখানে হাফ আর 2 কেন লাগাইছি? কারণ এখানে দেখো সবগুলোর লগে 2 আছে, আমি যদি 2 কমন নেই বাইরে 2 আই যাব, আর এই 2 এই 2 কাটতে পারি, ঠিক আছে? কাটিয়া এই 2 ক্যান্সেল হয়ে গেলে কিতা থাকবো? বাকি সব সেম থাকবো, এটার খাইমো আমি। আর এখানে 1 পূরণ x + y + z
x প্লাস ওয়াই প্লাস জেড হইব অর্থাৎ আমি এই পুরাটা আমি সমাধান করলে কিতা পাইমু এই দুইটা লাইন পাইমু এটার লাগে আমি এটার থেকে এটা আনছি হাফ পূরণ দিছি আর সবগুলোর লাগে 2 পূরণ করছি বুঝা গেছে কেন আমি আরো ভাঙিয়ে বুঝাই দেই যেমন মনে করো এই লাইনটার থেকে আমি এটার যদি আমি সমাধান করি আমি এটা পাইমু কেমনে দেখো যেমন হাফের জায়গায় থাকলো ইনটু x প্লাস ওয়াই প্লাস জেড এখানে থাকলো এখানে সবগুলা লগে কিতা আছে 2 আছে যদি 2 থাকে আমি 2 কমন নিতে পারি 2 কমন নিলে এখানে থাকবো 2 একে 2 তো 1 ইনটু x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2 থাকতো না এখানে থাকবো z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx ঠিক আছে এখন তো 2 এ 2 ক্যান্সেল করলে কিতা থাকবো 1 ইনটু এটা তো 1 ইনটু x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z থাকবে আর 2 2 ক্যান্সেল হয়ে গেছে এটা দেখো এটা আর এটা এটা এই পুরো বহুপদ রাশিটা এটা আমার সেম হয়ে গেছে অর্থাৎ আমি এটার থেকে এটা আনছি আনা যায় কারণ এটা সমাধান করলে আমি এটা পাই দেখো এখানে আমি লিখে দেখাইছি বুঝছো আশা করি তো এটা আমি বুঝাইতে পারছি হয়তো তোমরা এখন দেখো আমি হাফের জায়গায় রাখি দিলাম এখানে x প্লাস ওয়াই প্লাস জেড এটাও রাখি দিলাম জায়গা এখানে আমি একটা কাজ করতে পারি যেমন দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি লিখতে পারি যে x স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার ঠিক আছে তারপর আমি লিখতে পারি প্লাস যেমন মনে করো ওয়াই স্কয়ার প্লাস 2yz প্লাস জেড স্কয়ার তারপর আমি লিখতে পারি প্লাস জেড স্কয়ার প্লাস 2zx প্লাস এক্স স্কয়ার ঠিক আছে কেন লিখছি কারণ এখনই তোমরা বুঝবা আমি দেখাই দেখো যেমন এই x স্কয়ারে কি থাকবে 2x স্কয়ার ক্লিয়ার তারপরে আছে দেখো y স্কয়ারে 2y স্কয়ার z স্কয়ারে 2z স্কয়ার এরপর দেখো এখানে 2xy আছে ঠিক আছে 2yz আছে 2yz আছে আর 2 কই আছে দেখো 2zx আছে 2zx আছে ক্লিয়ার পাইছি আমরা কিন্তু অনেকের মনে একটা ডাউট থাকতে পারে ডাউটটা কিতা যে এখানে মাইনাস আছে মাইনাস তো আমার এখানে গন্ডগোল হইছে গন্ডগোল কিতা এখানে আমি মাইনাস দিতে লাগবে মানে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার তো এখানে দেখো মাইনাস 2x আছে y আছে এখানে মাইনাস 2xy আছে এখানে মাইনাস 2yz থাকলে এটা আমার মাইনাস দিতে লাগবে এখানে মাইনাস 2zx থাকলে এটা মাইনাস 2zx দিতে লাগবে অতটুকু ক্লিয়ার বুঝছো এখন দেখো আমি হাফ ইনটু x প্লাস y প্লাস z আমি লিখতে পারবো আর এখানে দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মানে কি তা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি তা a মাইনাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র তাহলে এখানে a কিতা আছে a আছে আমি দ্বিতীয় বন্ধনী দিলাই ঠিক আছে a মাইনাস b হোল স্কয়ার a আছে x মাইনাস b আছে y তার হোল স্কয়ার প্লাসের জায়গা প্লাস এখানে আমি দিতে পারি যে b মাইনাস c তো b আছে y মাইনাস c আছে z তার হোল স্কয়ার তারপরে প্লাস c মাইনাস এ c আছে z যেমন দেখো z স্কয়ার মাইনাস 2xz প্লাস b মানে a স্কয়ার মাইনাস 2x ab প্লাস b স্কয়ার তো এটা হইব z স্কয়ার z মাইনাস মানে c মাইনাস a হইল গে x তার হোল স্কয়ার ঠিক আছে তো দ্বিতীয় বন্ধনী ক্লোজ তো আমরা কইছিল কি তা প্রমাণ করতাম যে বাম পক্ষ x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz থেকে আমি প্রমাণ করে কি তা আনতাম হাফ ইনটু x প্লাস y প্লাস z x minus y whole square plus y minus z whole square minus z plus z minus x whole square তো এখানে দেখো এই যে সমীকরণটা আছে এই জায়গাটা সমীকরণ না সরি বহুপদ রাশিটা এটা আর এখানে বহুপদ রাশিটা মানে এটার থেকে আমি সমাধান করি আমি এই বহুপদ রাশিটা এটা আমি ফাইলাইছি ঠিক আছে আমি এরা দিয়ে দেখাই এই পুরো বহুপদ রাশিটা আমি ফাইলাইছি ঠিক আছে বুঝছো আশা করি আমি এটাই তোমরা ক্লিয়ার ভাবে বোঝানোর লাগে চেষ্টা করি তো তোমরা মনে রাখবা কিতা এটা থেকে তো এটা আনতে পারবা কারণ এটা অবেদ থেকে আইছে তারপরের কাজ কিতা এই অবেদ থেকে এই রূপে সাজাইতে লাগবে এই রূপে সাজাইতে হলে আমরা কাজ কিতা এখান থেকে মনে রাখবা কিতা করছি প্রথম এটার থেকে আমি এটার লগে হাফ ফোরন দিছি আর প্রত্যেকটা বহুপদ রাশির লগে আমি কিতা করছি প্রত্যেকটা রাশির লগে আমি 2 ফোরন দিছি কেন 2 ফোরন দিছি কারণ এখানে সবগুলোর লগে 2 থাকলে 2 কমন হলে 2 এ কাটা যাইব গিয়া আর এক ফোরন সারা করলে আমি সেম এই রাশিটা পাইব তো এটা কেন আনছি এটা আনছি কারণ a প্লাস b সরি a মাইনাস b হোল স্কয়ার অবেদ রূপে সাজানো লাগে তো এটার থেকে এটা আইছে তো ক্লিয়ার বুঝাইতে পারছি আশা করি তো 11 নম্বর আর 12 নম্বর সমাধান এই ভিডিওর মধ্যে করছি 13 14 15 16 বাকি সব অঙ্কের সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা দেখে লও সি ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার